হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ভিডিও টিউটোরিয়াল অন আইএসপি বিলিং সলিউশন। আমি সোহাগ আছি আপনাদের সাথে। এই ভিডিওতে আমরা কাস্টমার ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। আপনার প্যানেলে দেখবেন যে কাস্টমার নামে একটা মেনু আছে। সেখানে আপনি যদি নতুন কাস্টমার তৈরি করতে চান তাহলে নিউ কাস্টমার ক্রিয়েট করবেন এবং এখানে যে ফিল্ডগুলো আছে সেগুলা ফিল আপ করে নেক্সট বাটনে ক্লিক করবেন। সো আমি একটা দেখাই। নেম নেম বলতে এখানে সুন্দর একটা নাম দিবেন, ফুল নেম বেসিক্যালি। মোবাইল নাম্বার দিবেন যেটা কিনা অলরেডি এক্সিস্ট নাই। তারপর নেক্সটে ক্লিক করলে আপনি তার বিলিং প্রোফাইলটা সিলেক্ট করবেন। দুই ধরনের বিলিং প্রোফাইল আছে, ডেইলি বিলিং এবং মান্থলি বিলিং। এটা আমি আরেকটা ভিডিওতে কথা বলবো ডেইলি বিলিং এবং মান্থলি বিলিং নিয়ে। সো ডেইলি বিলিংয়ের ক্ষেত্রে কত দিনের জন্য রিচার্জ করবেন সেটা সিলেক্ট করতে হয়, আর মান্থলি বিলিংয়ের ক্ষেত্রে তার নেক্সট পেমেন্ট ডেট কোনটা, নেক্সট মাসের কত তারিখে সে পেমেন্ট করবে সেটা সিলেক্ট করবেন। আর ফ্রি কাস্টমারের জন্য ফ্রি বিলিং, ঠিক আছে। এটা আমি না, ঠিক আছে, ডেইলি বিলিং 15 দিন, মানে মিনিমাম 15 দিনের জন্য সে রিচার্জ করতে পারবে, সেটা সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড চাইবে। টেস্ট টেস্ট এই কাস্টমারটা অ্যাভেলেবেল আছে কি না আপনি আসলে দেখাই দিবে এখানে। ভ্যালিডিটি 15 দিন, আমি এখানে 30 দিনেরও দিতে পারি, 50 দিনেরও দিতে পারি, কিন্তু মিনিমাম 15 দিন দিতে হবে। মিনিমাম দিয়েই সাবমিট করলাম। আমাকে একটা বিল দেখা দিচ্ছে। আসলে ডেইলি বিলিংয়ের ক্ষেত্রে প্রতি মিনিটের জন্য বিল করা হয়, মানে কত মিনিটের জন্য কাস্টমারটা অ্যাক্টিভেট থাকতেছে সেই অনুযায়ী আপনাকে বিল করা হয়। স্টপ ডেট যেটা বলতেছে, যত মিনিট যত সেকেন্ড এখানে দেখাচ্ছে ঠিক তত মিনিট তত সেকেন্ড পরে কাস্টমারটা কিন্তু আপনার নেটওয়ার্ক থেকে বের হয়ে যাবে, আর লগ ইন করতে পারবে না। এটা হচ্ছে ডেইলি বিলিং, একটা প্রপার্টিস বলে রাখলাম। লাস্টে দেখবেন যে সাবমিট মানে হচ্ছে শেষ, মানে কাস্টমারটা ক্রিয়েট হয়ে গেল, লাস্ট ওয়ান, ঠিক আছে। এই হলো নতুন কাস্টমার কীভাবে ক্রিয়েট করবেন। হটস্পট কাস্টমারগুলো নর্মালি নিজে নিজেই রেজিস্ট্রেশন করে ফেলে, হটস্পট কাস্টমার অ্যাড করার প্রয়োজন হয় না, বাট আপনি এখান থেকে ম্যানুয়ালি করে দিতে পারেন। আর স্ট্যাটিক অ্যাপের কাস্টমার শুধুমাত্র অ্যাডমিন প্যানেলের জন্য অ্যাভেলেবেল, এটা রিসেলার বা সাব রিসেলারের জন্য অ্যাভেলেবেল। আদার টাইপের কাস্টমার হচ্ছে কেবল টিভির হতে পারে, অন্য কোনো টাইপের কাস্টমার হতে পারে যারা কিনা আপনাকে মান্থলি পেমেন্ট করে, এই টাইপের কাস্টমার। অল কাস্টমারে আপনি সব কাস্টমারগুলো দেখতে পাবেন, ঠিক আছে। পিপিপি, হটস্পট, স্ট্র্যাটেজি, হোয়াটএভার। এখানে কিছু ফিল্টার করতে পারবেন, স্ট্যাটাস, অ্যাক্টিভ, সাসপেন্ডেড, ডিজেবল, পেমেন্ট স্ট্যাটাস, জোন। আপনি এখানে এই যে ফিল্টারগুলো আছে এটা কাস্টমাইজ করতে পারবেন। এই যে গিয়ার বাটনটা দেওয়া আছে এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে যে ফিল্টারগুলো অন আছে শুধু সেগুলো দেখাবে, যেগুলো অফ আছে সেই ফিল্টারগুলো কিন্তু এখানে দেখাবে না। আপনি এগুলো আবার অন করে দিতে পারেন, আবার চাইলে অফ করে দিতে পারেন, ঠিক আছে। দিয়ে সাবমিট দিবেন, তাহলে ফিল্টারগুলো অ্যাভেলেবেল হয়ে যাবে। সো এখানে আপনি সার্চ করতে পারেন কাস্টমার আইডি, মোবাইল নাম্বার, ইউজার নেম এবং ফুল নেম দিয়েও আপনি সার্চ করতে পারেন। ইউজারগুলো ডাউনলোড করার জন্য বাটন রিফ্রেশ মানে হচ্ছে নর্মালি এটা 5 মিনিটের জন্য ক্যাশ হয়ে থাকে। আপনি যদি কোনো কারণে রিফ্রেশ প্রয়োজন হয় অযথাই রিফ্রেশ বাটনে ক্লিক করবেন না, যদি প্রয়োজন হয় তাহলে রিফ্রেশ বাটনে ক্লিক করবেন। ডাউনলোড ইউজার্সে ক্লিক করলে আপনাকে ইউজার ডাউনলোড করার একটা ফর্ম পেয়ে যাবেন। এখানে কোন কোন ফিল্ডগুলো আপনি চাচ্ছেন সেটা টিক চিহ্ন দিবেন। যদি কোনো কিছু না চান যে সমস্যা নাই, এগুলা ম্যান্ডেটরি না, সবগুলাই অপশনাল। শুধুমাত্র কীভাবে সর্টিং করতে যাচ্ছেন, নেম, ইউজার নেম, এগুলো একটু বলে দিবেন। বাল্ক আপডেট কাস্টমার, এখানে প্রথমে একটা এক্সেল টেমপ্লেট দেওয়া আছে, এটা নামাবেন। এর আইডি এবং ইউজার নেম এগুলো চেঞ্জ করা যাবে না, জাস্ট কিছু বেসিক যেমন নাম, মোবাইল নাম্বার এগুলো আপডেট করার জন্য আসলে এই এক্সেল ফাইলটা আপনি ইউজ করতে পারেন। অ্যাকশান, যদি আসলে মান্থলি বিলিং কাস্টমার হলে এর হচ্ছে মানে বিল থাকবে এবং বিলগুলো পেমেন্ট করতে হবে। আর যদি ডেইলি বিলিং কাস্টমার হয় তাহলে আপনাকে রিচার্জ করতে হবে। পিপিপি কাস্টমারের ক্ষেত্রে
এবং হটস্পট কাস্টমারের ক্ষেত্রে আপনাকে রিচার্জ করতে হবে। অন্য যে মেনুগুলো আছে সেগুলো আমি বলে আর ভিডিওটা দীর্ঘ করব না। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কোনো মেনু নিয়ে কোনো অ্যাকশন নিয়ে, তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি সেটার অ্যান্সার ইনশাল্লাহ দিব। অনলাইন কাস্টমারে আসলে এখানে শুধুমাত্র যেসব কাস্টমার অনলাইনে আছে সেটা দেখাবে। অনেক সময় এরকম হতে পারে যে মাইক্রোটেকে হয়তো বা 120টা কাস্টমার আছে, এখানে 100টা দেখাচ্ছে, সেটা নর্মালি 3 থেকে 5 মিনিটসের মধ্যে সিঙ্ক হয়ে যায়। সেটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নাই। এখান থেকে আপনি কাস্টমারগুলা ম্যাগমেন্ট করে দিতে পারেন। অফলাইন কাস্টমারগুলা আপনি দেখতে পাবেন যে যেসব কাস্টমার এই মুহূর্তে আপনার নেটওয়ার্কে কানেক্টেড নাই, লাস্ট কবে কানেক্টেড হয়েছিল সেই ইনফরমেশনটা আপনাকে এখানে দেখাবে, কোন প্যাকেজ ইউজ করতেছে। সো এই ইনফরমেশন লাস্ট কবে দেখা গেছে সেই ইনফরমেশন নিয়ে আপনি কাস্টমারের আর জন্য একটা স্টেপ নিতে পারেন। দেখা গেলো যে 7 দিন আগে এই কাস্টমারটা অনলাইনে ছিল, এরপর আর কাস্টমারটা কানেক্ট হয় নাই, কেন হয় নাই আপনাকে ইনফর্মও করে নাই, তাহলে আপনি তার সাথে যোগাযোগ করে কথা বলতে পারেন। ইম্পোর্ট পিপিপি কাস্টমারটা হচ্ছে আপনি একটা নতুন রাউটার অ্যাড করলেন, ওই রাউটারের কাস্টমারগুলো আমাদের সফটওয়্যারে নিয়ে আসবেন, তাহলে এই মেনুটা ইউজ করবেন। কাস্টমার জোন, আপনি কাস্টমারের জোন বানাতে পারেন। কাস্টমারের জোনগুলো হচ্ছে করা থাকলে আপনি অল কাস্টমার থেকে এই জোন অনুযায়ী আপনি ফিল্টার করতে পারবেন। সিমিলারলি ডিভাইস কাস্টম ফিল্ডটা হচ্ছে যে এই যে আমি নতুন কাস্টমার অ্যাড করে দেখাইলাম, এখানে অনেকগুলো ফিল্ড আছে, এই ফিল্ডের মধ্যে যদি কোনো ফিল্ড মিসিং থাকে, আপনার মনে হচ্ছে যে না আমার আরেকটা ফিল্ডে দরকার ছিল, তাহলে আপনি এখান থেকে অ্যাড করে নেবেন। ম্যান্ডাটরি ফিল্ডস, আচ্ছা, জোন, নেম, মোবাইল, ইমেল, হাউস নং, এগুলো হচ্ছে আমাদের সফটওয়্যারে বাই ডিফল্ট ম্যান্ডাটরি না। এখন আপনি চাচ্ছেন যে আপনার রিসেলার বা সাব রিসেলার বা আপনি যখন নতুন কাস্টমার অ্যাড করবেন তখন এই ফিল্ডগুলো আসলে ম্যান্ডেটরি হতে হবে, মানে এই ফিল্ডগুলো ফিল আপ অবশ্যই করতে হবে কাস্টমার অ্যাড করার সময়, তাহলে আপনি এখানে ম্যান্ডেটরি ইয়েস দিয়ে সাবমিট দিলে আপনার এবং আপনার রিসেলার যখন কাস্টমার ক্রিয়েট করবে তখন এই ফিল্ডগুলোতে অবশ্যই ইনপুট দিতে হবে। ব্যাকআপ অ্যান্ড অটো সেটিংস, এখানে একটা লম্বা লিস্ট আছে, যতগুলো রিসেলার এবং সাব রিসেলার আছে সবার জন্যই একটা সেটিংস এখানে আছে। নর্মালি আমরা এই সেটিংসটা ম্যান্ডেটরি করে রেখেছি, কারণ হচ্ছে কোনো কারণে যদি আমাদের সার্ভারের ত্রুটি হয় সফটওয়্যার বা হার্ডওয়্যার জনিত কোনো কারণে, এবং আপনাকে যদি আমরা সার্ভিস দিতে না পারি, তাহলে যেন আপনারা এই কাস্টমারগুলো রাউটারে অ্যানাবল করে দিয়ে কাস্টমার সার্ভিসটা দিতে পারেন, আপনার যাতে কোনো রকম সার্ভিসে ইন্টারাপ্ট না হয় সেজন্যই এটা ম্যান্ডেটরি করা। সো এখানে যে যে ফিল্ডগুলো আছে এটা হচ্ছে অপারেটর, মানে কোন অপারেটরের জন্য আপনি সেটিংটা করতেছেন, রাউটার, এর ব্যাকআপটা কোন রাউটারে যাবে, ঠিক আছে। প্রাইমারি অথেন্টিকেটর এখানে দুটো আছে, একটা রেডিয়াস আর একটা হচ্ছে রাউটার। অবশ্যই রেডিয়াস সিলেক্ট করবেন, আমরা রেডিয়াসটাই অবশ্যই চুজ করব। আর হচ্ছে রাউটার, আপনি যদি রাউটার সিলেক্ট করেন তাহলে আসলে সফটওয়্যার এপিআই মোডে চলে যাবে। পিপিপি কাস্টমারের জন্য শুধুমাত্র, হটস্পট আসলে এপিআই দিয়ে চলে না। আর হচ্ছে ব্যাকআপ টাইপ অটোমেটিক আর ম্যানুয়াল দুই ধরনের আছে, যদি অটোমেটিক দিয়ে রাখেন তাহলে প্রতিদিন রাত 12টার পরে আপনার রাউটারে একটা ব্যাকআপ চলে যাবে। সাথে সাথে কিন্তু মানে আমাদের সফটওয়্যারে কাস্টমার ক্রিয়েট করলেন সেটা কিন্তু সাথে সাথে আপনার রাউটারে যাবে না, আমাদেরটা যেহেতু রেডিয়াস বেসড সফটওয়্যার, সুতরাং কাস্টমার আপনার রাউটারে থাকার প্রয়োজন নাই। বিটার্সের রিপোর্ট এখান থেকে ডাউনলোড করতে পারবেন, ডিলেটেড কাস্টমারের লিস্টটা এখান থেকে দেখতে পারবেন। এই ছিল কাস্টমার মেনু, মানে কাস্টমারের উপর কথাবার্তা। আপনার যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে আমাকে জানাবেন, যদি কোনো ইমপ্রুভমেন্টের দরকার হয় সেটাও জানাবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।